এনসিপি বলছে শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। আমরা স্বাধীনতা পরবর্তী সময়টার দিকে যদি তাকাই, আমরা দেখেছি গণতান্ত্রিক যাত্রায় বারবার হোঁচট খেয়েছে বাংলাদেশ। বিকল্প ব্যবস্থা কি হতে পারে? না, প্রথম কথা হচ্ছে যে শুধু নির্বাচন করলেই পুরো গণতন্ত্রই ফিরে আসবে, এই কথা কে কাকে বলেছে? কেউ ডিমান্ড করেছে এটা? আমার মনে হয় সেটি তো না। ধরুন, বোঝার জন্য, আমরা কমিউনিস্ট পার্টি, আমাদের পরিষ্কার বক্তব্য, যতক্ষণ পর্যন্ত সমাজতন্ত্র প্রতিষ্ঠা না করতে পারছি এবং সেই লক্ষ্যে এখন যে সংস্কারের কথা বলেছে তো অল্প একটু কাজ, আমরা পুরো বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন, আমাদের যে কর্মসূচি, এইটা না করা পর্যন্ত মানুষের মুক্তি অর্জন করতে পারবো না। খালি মানুষের মুক্তি অর্জন করলেও কিন্তু, ধরুন আমি অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা দিলাম, তাতে কিন্তু সবার গণতান্ত্রিক অধিকার, কালচারালি ডেভেলপমেন্ট হয় না। তার জন্য আবার একটা কালচারালি রেভলিউশন করতে হবে এবং আগে যেতে হবে। অর্থাৎ গণতন্ত্র কালকে একটা কিছু করলাম পরশু হয়ে যাবে, এটা ভুল বিবেচনা। এখন যারা এই কথা বলছে, তা তারা যদি প্রকৃত গণতন্ত্র চায়, তাহলে আগে তাদেরকে লিখিতভাবে ঘোষণাপত্র, গঠনতন্ত্র বলতে হবে তারা কি কি কাজ করবে। সেইটা বলেই তাকে যেতে হবে জনগণের কাছে। সেই জনগণের কাছে কি তাদের বক্তব্য নিয়ে তারা কি কি চায় বলুক, বলে আগামী নির্বাচনে অংশ নেওয়ার পরে যদি তারা বিজয়ী হয়, জনগণ যদি ভোট দেয়, তখন সে বলতে পারবে। না হলে যে কথাটা বলছে সেই কথার মধ্য দিয়েই কিন্তু আমাদের এই যে নির্বাচনের যে যাত্রা, আমরা গণতন্ত্রের পথে এক ধাপ অগ্রগতি করে যেটা আগাতে চাই, সেইটাকেই বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের কথাবার্তা কিন্তু তৈরি করা হচ্ছে। প্রসঙ্গক্রমে আমি আসলে এদের সম্পর্কে কথা বলতে চাই নাই, কিন্তু বোঝার জন্য একটা কথা খালি আপনাকে বা যারা ইন্টারেস্টেড বলি, দেখেন এই দলটার কি এখনো কোনো ঘোষণাপত্র আছে আপনি জানেন? গঠনতন্ত্র আছে, তার লক্ষ্য উদ্দেশ্য কি আপনি জানেন? আমরাই তো জানি না। দলটা নিজেকে বলতেছে কি একটা মধ্যপন্থী দল। এখন একটা রাজনীতির তো, আমরা তো ভাই রাজনীতির ছাত্র হিসাবেই কিছু তো পড়াশোনা করে আসছি, আপনি এটার মানে কি? তাহলে এই ধরনের একটা দল কোন ধরনের গণতন্ত্র মানে কি চায়? এই যে আমাদের মোশাররফ আহমেদ ঠাকুর কিছুক্ষণ আগে আপনাদের আগের প্রশ্নের উত্তরে যে ভাষার কথা বললো এদেরকে, তো সেটা তো ফ্যাসিবাদেরই ভাষা। তাই ওই ধরনের ভাষা ব্যবহার করে কেউ যদি গণতন্ত্রের কথা বলে, তাহলে এই গণতন্ত্র মানে কি এবং এই গণতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্য কি, সেটাই প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। এবং যারা এই কথাগুলো বলছে, এখনো তারা ক্ষমতায় যায়নি, কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় তাদের কর্মকাণ্ড যেভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এটাই কি গণতন্ত্র? তাহলে এই গণতন্ত্র যদি করতে চায়, তাহলে বোধহয় এখন যেটা এনজয় করছে, ওই এনজয়মেন্টের জন্য আরও সময় তাদেরকে দরকার। কিন্তু মনে রাখা দরকার, এই যে গুলশান সহ বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো হচ্ছে, আমরা পরিষ্কার বলেছি। আপনার কাছে আমার প্রশ্ন রয়েছে, শুরুতে আমরা মব জাস্টিসের কথা বলেছি, কিন্তু বর্তমান সময়ে মব সন্ত্রাস কথাটাই মনে হয় বেশি, আমার মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিপিবি বলছে মব সন্ত্রাসের দায় ডক্টর ইউনূস সরকারকে নিতে হবে। সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? সক্ষমতার অভাব নাকি সদিচ্ছার অভাব? না, আমাকে যদি বলেন, আমি যে বিবৃতির কথা বললেন ওইখানে পরিষ্কার করে বলেছি, আমার ধারণা উনি একজন মানে কি বলবে, রাজনীতির ছাত্র তো বটেই, গবেষকও বটে। ওইখানে আমরা একটা বলেছি যে এইটা সর্বজন স্বীকৃত এবং মানুষ বিশ্বাস করে, যদি কোনো সরকার ইচ্ছা করে, তারা যদি মনে করে এটা ঘটবে না, তাহলে ঘটতে পারে না। হ্যাঁ, দুই একটা ঘটনা ঘটলে আপনি বলতে পারেন বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এইবার আমরা যে একেবারে পালাক্রমে দেখছি, তাতে আমরা পরিষ্কার বলেছি, কোনো না কোনোভাবে সরকার সরাসরি জড়িত যদি নাও থাকে, সরকারের প্রশ্রয় ছাড়া বা সরকারের প্রশ্রয়ের দাবিদার ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না। তার জন্য আমরা বলেছি সরকারকে অন্ততপক্ষে, এই শুধু গুলশানের ঘটনা না, অতীতে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে, আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ সহ জনগণের উপরে যে আক্রমণ, তার সাথে যারা সরাসরি জড়িত, তার যারা নেপথ্যের নায়ক, তাদেরকে চিহ্নিত করে বিচারের সম্মুখীন করতে হবে। আমার ধারণা সরকার ইচ্ছা করলেই পারবে।